নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। জি জি বেশ। নামাজ ধরলাম, নামাজ হলো না। জি অবস্থা দেখেন। এই নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর। আসেন এরকম জি জি মশাই যদি পড়াই চোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। জি জি জি। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তো, হবে তো নামাজ। আব্বাজি মোল্লায় নামাজ পড়ছে, ওই ডুপ্লিকেট ওয়ালা নামাজ পড়ছে, আর মজনু চলে যাচ্ছে রাস্তায়। মজনু যখন যায় পায়েস, এখন এই ডুপ্লিকেট নামাজ তো মন অন্যদিকে, রাস্তা ঘাটে বাজারে ব্যবসায় সন্তানের দিকে। অনেকে নামাজ পড়তে গিয়ে আল্লাহ মেম্বারের বিটির সাথে যদি ওর বিয়ে হইতো তো আমার শান্তি। এখানকার ছেলেরা সব বলে, অনেক মেয়ে দেখবেন নামাজ পড়তে আল্লাহ এই সবে পাড়াতে রাতে দোয়া কবুল হয় আল্লাহ, ওই ছেলেটাকে আমি খুব ভালোবাসি আল্লাহ তার সাথে যেন আমার বিয়ে শাদী হয়ে যায়। জি জি জি। এরকম এখানে নাই, হয়তো এখানে নাই। খুব ভালো জায়গা, আপনাদের মতো ওলামায়ে কেরাম যেখানে থাকে জিনিস থাকে নাকি, ও তো আমাদের ওই দিকে 24 পরগনায় আছে। লাইলাতুল বারাত ভাগ্য রজনী, তো ভাগ্য খুলে যাবে মেম্বারের মেয়ের সাথে যেন আর বিয়ে হয়ে যায়। এখন ওই ডুপ্লিকেট নামাজি নামাজ পড়তে পড়তে দেখতে দেখতে পাগলা যাচ্ছে রাস্তা দিয়ে। উঠে দেখছি মুর্শিদাবাদে, আর বাংলা কথা কোথায় যাচ্ছিস, তখন সে বলছে কেন কি হয়েছে বাবা, তুই দেখতে পাচ্ছিস না আমি নামাজ পড়তেছি, নামাজের সম্মুখ দিয়ে যাওয়ার নিষেধ, গুনাহ হয়। আপনি নামাজ পড়ছেন তা তো আমি খেয়াল করিনি, কার ইবাদত করছেন? বলছেন আল্লাহর ইবাদত করছি, নামাজ পড়ছি, আর তুই আমার সম্মুখ দিয়ে গেলি, তুই একটু দেখে শুনে চলতে পারি না? মুসলুক কয়েস তখন উত্তর দিচ্ছে, রে ভাই দুঃখ নিও না বাবা, আমি আপনার কাছে বলতে চাই, জানতে চাই আমার লাইলিকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার রব, আমার স্রষ্টা, তার প্রেমের ইবাদত তুমি করো। এখন তুমি সেই স্রষ্টাকে ভুলে কেমন করে আমাকে দেখতেছো? আমি তো সৃষ্টির প্রেমে বিভোর হয়ে এমন পাগলের মতো চলি, রাস্তায় চলি, দরজায় যাই আর চুমা খাই। যদি আমি কোনো দেওয়াল পাই লাইলির থাকা দরজা,
সেখানে চুমা দিয়ে দেই, দেওয়ালে চুমা দিয়ে দেই, কুত্তা যদি দেখতে পাই তো চুমা দিয়ে দেই। সবাই আমাকে বলে পাগল রে তুই কেন কুত্তাকে চুমা খাস? আমি এই জন্য বলি ওগো আমার বাবারা, আমি এই জন্য চুমা খাই, এই কুত্তার উপরে আমার লাইলির কখন হয়তো চোখ পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি কয়েস পাগল দেখি লাইলির নজরে চুমা খাই। দুনিয়ার সৃষ্টির প্রেমে বিভোর, কিছুই দেখতে পাই না আমি, লাইলি লাইলি করে ভাই তুমি কেমন তারে বাজার করো, তোমার সম্মুখ দিয়ে আমি যাই, আমাকে দেখলে কেমন করি? বলি আমার সোনা মানিকেরাও, বোঝা গেল নামাজ হলো এমন ইবাদত, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মেলামেশা, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। আর এখন যারা নামাজ পড়ে তার মন থাকে অন্যদিকে। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। জি 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 আছে না এরকম নামাজ? জি আছে আছে। নামাজ পড়তেছে মসজিদে, মন আছে মাঠে, মন আছে ব্যবসাতে, মন আছে ঘাটে, যে যে কর্মের ধাবিত সেই দিকে তার মন। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তো নামাজ ৭৩টা দল, নামাজবিহীন কোন দল কথা বলে? সব দল বলে নামাজ, সব দল বলে নামাজ নামাজ। কিন্তু হাকিকাতে যিনি নামাজ পড়েছেন, এই হাকিকাত, শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকাত চার মিলে হয় আল্লাহর ইবাদত। এই চার মিলে যে ইবাদত করেছে এই দল সুন্নি জামাতের দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। নামাজ দেখো হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম জিহাদের মাঠে গেছে, দুশমনদের তীর তার পায়ে ঢুকে গেছে। বাবা আমার সোনা, হায় হায় তীরে যখন হাত দিচ্ছে সাহাবায়ে কেরামগণ হাত দিতেছেন, চিৎকার, দয়াল রাসূল বলেন খবরদার তীরে হাত দিও না। আলী পাক তো নামাজ কাজাই করবেন না, আমাদের মতো তো দুর্বল নন। তিনি নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছেন। হায় হায় নামাজে যখন সিজদাতে গিয়েছেন, আমার নবী পাক অর্ডার দিলেন তীরটা বার করো। এখন তীর বার করতেছেন তো আলী খবর নাই। बेशक बेशक नमाज लेना है तो अहले पाक से ले लो। सुभानअल्लाह, बेशक बेशक। मोल्ला से नमाज मत लो। ये मोल्ला चार तरह का है। जी 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 जी। चार रकमेर नामाज। কেউ বলবে এইভাবে পড়ো, কেউ বলবে এইভাবে পড়ো। কয় রকম হলো? দু রকম। আর কেউ বলবে এইভাবে পড়ো, তিন রকম। কেউ বলবে হাত ছেড়ে দিয়ে পড়ো। মক্কাতে চার রকমের লোক দেখেছেন, মদিনাতেও চার রকমের লোক আচ্ছা আছে না? জি 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 জি। এখন আমি চিন্তা করতে চাই আমরা ভারতের লোক কি ভুল করতে নাকি? এই জায়গায় আমরা বাদ দিই, এরা ছেড়ে দিয়ে পড়তেছে। মানে আমাদের এখানে গন্ডগোল কোথায় বলে? এই বুকে বাঁধতে হবে। আর একদল বলতে না এখানে গন্ডগোল। আমি চিন্তা করলাম এই যে ছেড়ে দিয়েছে দিয়ে পড়তেছে, তাহলে কি হবে? আমাদের যদি নাই হয় তাহলে ইয়ে বেটাদের কি হচ্ছে? মানে আমার ব্রেনে তখন মানে চিন্তায় পড়ে গেছি, ব্যাপারটা কি গো? মক্কাতে এরকম, সোনার মদিনাতে এরকম, যে মক্কাতে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মদিনাতে একবার আল্লাহ বললে 50,000 বার আল্লাহ বলা নাকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেইখানে এরকম হালাত কেন? চিন্তায় মাথা খারাপ, বুঝতে পেরেছেন?
আমি খুব রিসার্চ করে দেখলাম নামাজ যদি নিতে হয় তাহলে কাদের কাছ থেকে নেব? কারণ এখন ৭২ দলের আলেম ওলামা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুস্তাহিদ সব বেশি, এক দল তো কম নাকি বলেন? জি 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 এক দল কম। এখন কোথায় যায়? তখন আমি খুব গভীর চিন্তা করে দেখলাম আমরা যে নামাজ পড়তেছি নামাজের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদিগকে সোজা সঠিক পথে প্রচালিত করুন। বেশ কাদের পথে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ করেছো। জি জি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে আপনার দরবার থেকে, যারা বহিষ্কার তাদের দলে চালিও না, তাদের দলে চালাও যাদেরকে দিয়েছো পুরস্কার। জি জোরে বলে সুবহানাল্লাহ। খেয়াল করেন কথাটা, এটা পয়েন্টের কথা। এই যে এখনকার সময় ইউটিউব খুলে আপনার ঈমান নষ্ট করে ফেলবে, খুব পয়েন্টের কথা শুনে। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো। তাহলে বোঝা গেল পুরস্কৃত ব্যক্তিদের পথ হলো সোজা পথ। বেশ নাকি বলে? জি জি এখন পুরস্কার কাদের উপরে আছে? এইটাই যে জানবেন সেই কমপ্লিট। রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নবী আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় জায়গা? এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সিদ্দিকিন, তিন নাম্বার শহীদান, চার নাম্বার সালেহিন। নবী এখন নেই, আছে? বলেন নবী এখন দেখা যাচ্ছে আছে? নবী আছেন? নবীগণ কি আছেন? নবীগণ নেই, সিদ্দিকিন নেই, শহীদগণ নেই, এখন আছে সালেহিন নেককার ব্যক্তিগণ। যদি নামাজ নিতে হয় মৌলবীদের কাছ থেকে নেওয়া যাবে না, নামাজ নিতে হলে আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে 850 বছর আগে খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ দিয়ে গেলেন, নাভির নিচে হাত বাঁধা। আজ তুমি এসেছো, এসে বলতেছো যে বুকে হাত বাঁধা। বুকে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়নি, নাভির নিচে হাত বাঁধা ওয়ালাদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। নাকি? জি জি আজ তোমার কথা মানবো, তাহলে বোঝা গেল আমরা আল্লাহ পাকের কথা মানবো। আল্লাহ পাক বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ হলো তারাই সালেহিন। এই সালেহিনের বাংলা হলো নেককার। আমার গৌসে আজম নেককার, গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-বেসানি হুজুর নেককার, বাহাউদ্দিন নকশবন্দি নেককার, খাজা বাকিবিল্লাহ নেককার, খাজা শাহ সোহরাওয়ার্দী নেককার। এ বাবাজি সোনা মানিকেরা, হযরত সৈয়দ মহানবী নেককার, সরকার আলা হযরত নেককার, আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি নেককার। এমনি করে तमाम দুনিয়ার হাক্কানি আল্লাহ পাকের আউলিয়া বান্দাগণ নেককার। যারা নেককার তাদের প্রতি আছে আল্লাহ পাকের পুরস্কার। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম
बेशक 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 सुभान अल्लाह ये मोल्ला এসে ওইদিকে দরুদ নাই কিয়াম নাই নামাজ নাই এ মোল্লা তোর কথা তো আল্লাহ বলেননি আল্লাহ তো সলিহিনদের কথা বলেছেন जी जी এটাই সঠিক পথ অন্য পথ সব বেকার একটাই পথ সোজা যেটা আমরা নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি মনে করেন জীবন পরিচালনা করব যেটা নামাজে বলছেন সেটা মোতাবেক চলে আর যদি মনে করেন না আমাদের এত বড় হুজুর ডিগ্রি বলতে বলতে এক পাতা পৃষ্ঠা খাতা শেষ এ হুজুর কি ভুল কথা বলতে এই হুজুর ঠিক তোমার জানা দরকার ইবলিসের তারিফ লিখতে লিখতে খাতার পৃষ্ঠা ছিল না जी 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 ইবলিসের ডিগ্রি লিখতে লিখতে খাতার পৃষ্ঠা শেষ জাহান্নামী হলো নাকি জি দোজখবাসী হয়ে গেল জান্নাতওয়ালা হলো না তো ডিগ্রি দেখো না দেখো ওয়াতাসদিকুম বিল কলব যাদের মধ্যে আছে ওয়াতাসদিকুম বিল কলব যাদের মধ্যে এই দল জান্নাতি দল सुभान अल्लाह बेशक बेशक আল্লাহ পাক অপর জায়গায় বলেন কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো জোরে বলবে सुभान अल्लाह বাবাজি আমার সোনা মানিকেরা রাগ করবেন না বাবা ইসলামটাকে বুঝতে হবে কারণ ইসলাম আপনার আমার বাপের দেওয়া ধর্ম নয় আল্লাহ পাকের দেওয়া ধর্ম প্রচারক আমাদের নবী ও যুবকেরা আমার ইসলামের আরেকটি নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের আরেকটি নাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের আরেকটি নাম ইমাম হাসান পাক ইসলামের আরেকটি নাম ইমাম হোসেন পাক ইসলামের আরেকটি নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের আরেক নাম আম্মা জান যদি কুরবান না হতো ইসলামের উপকারী হতো না जी जी बेशक কি মনে করেছেন ইসলামের আরেক নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আরেক নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আরেক নাম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আরেক নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আরেক নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আশিকাত ইসলামের ভিতরে গণ্য এই সোনা মানিকেরা সিদ্দিকিনদের ভিতরে তারা গণ্য সহদায় کرامদের ভিতরে কেউ বা গণ্য বাবাজি আমার সোনা মানিকেরা আপনাদের কাছে আমি বোঝাতে চাচ্ছি এতটাই চলুন আগে ইমাম পাক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী পাক বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব কিন্তু আমি তোমাদের কাছে বলে গেলাম কুরাইশ বংশে 12 জন ইমাম জন্ম নেবে এই 12 জনের প্রথম হলো হযরত আলী 2 নাম্বার ইমাম হাসান 3 নাম্বার ইমাম হুসাইন 4 নাম্বার জয়নুল আবেদিন 5 নাম্বার ইমাম বাকর 6 নাম্বার ইমাম জাফর সাদিক 7 নাম্বার ইমাম মুসা কাজিম 8 নাম্বার ইমাম আলী রাজা এ বাবাজি আমার 9 নাম্বার ইমাম তাকি আলী 10 নাম্বার ইমাম নাকি আলী 11 নাম্বার ইমাম হাসান আসকারি 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিমুস সালাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জোরে বলুন सुभान अल्लाह बेशक ইসলামের মনে করছো তোমার হুজুর দিয়েছে তাই পরা ব্যক্তি ইসলাম দিয়েছে হ্যাঁ তাই ওয়ালা ইসলাম দেয়নি মুস্তাফা ওয়ালা ইসলাম দিয়েছে सुभान আল্লাহ ওয়ালা ইসলাম দিয়েছে তাই ওয়ালা দেয়নি প্যান্ট শার্ট ওয়ালা দেয়নি তাসদিকুম বিল কলব ওয়ালা ইসলাম দিয়েছে सुभान अल्लाह बेशक बेशक এগুলো বুঝতে হবে বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী है सुभान মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি सुभान अल्लाह রাসূল জন্ম নিল মক্কা গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি নাকি কোথায় জন্ম নিয়েছে মদিনায় তার রওজা আছে গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি
বেলায়াতে মুর্শিদ হইয়া আসলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কিয়া রাসূল পাবি আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে তার হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি এইখানে হাত দিলে কোথায় হাত দেওয়া হবে স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া আপনি তো চিনলেন না ইসলাম ব্যবসা মনে করেছেন আব্বাজি আমার সোনা মানিকের ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা যখন চললেন আম্মা জানের কাছে কি বলছে আম্মা জান আমি আমার নানুকে বড় কষ্ট দিয়েছি নামাজ হালাতে আমি কাঁধে বসেছি আমার নানু লম্বা সেজদা করে দিয়েছে তাই আল্লাহ আমি বাড়িতে পৌঁছালে ও মা ফাতিমা চিন্তার কোনো কারণ নাই মা তুমি দুঃখ করো না আমার হোসেনকে যেন কিছু বলো না যখন তুমি থাকবে না যখন আমি থাকবো না তখন আমার হোসেন পাক ইসলামকে বাঁচানোর জন্য কারবালার মাটিতে যাবে তার 72 জন বডিগার্ড হবে আমি নবী 72 বার তাসবিহ পড়েছি কারবালার মাটিতে হোসেনের 72 জন বডিগার্ড সুবহানাল্লাহ নামাজ শুধু কবুল হয়নি রে বাবা ওই নামাজ যেমন নামাজ হয়েছে যতবার তাসবিহ ততজন বডিগার্ড আব্বাজি আমার সোনা মানিকের অনেক কথা যাই হোক না কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন পাকের আপনার কিনা কত আদর যত্ন করেছেন কত মোহাব্বত করেছেন একদা হযরত ইমাম হোসেন পাক বলেন নানু গো আপনি বড় না আমি বড় কে বড় কেন ভাই এমন কথা প্রশ্ন কেন তোমার নানু একটু দয়া করে বলুন না কেন আপনার আব্বা জানের নাম সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী বলছেন ভাইজান আমার আব্বা জানের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় আমার দরদি নানু আপনি জানেন আমার আব্বা জানের নাম হযরত আলী আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে বলেছেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম সুবহানাল্লাহ আপনার আম্মা জানের নাম কি বলে আমার আম্মা জানের নাম হযরত আমানা আমার আম্মা জানের নাম কি আমার আম্মাকে আপনি চেনেন আমার আম্মা জানের নাম হযরত ফাতিমা জোরে বলে ও সোনা মানিক নানু আমার আপনি বলুন না আমার নানু কে বড় আপনি না আমি আমার দরদি নবী বলেন ঠিক বলতো আমার নানু ভাই তোমার মায়ের মতো কোনো মা নাই তোমার মায়ের মতো কোনো মা নাই আমার জওয়ান যুবক সোনা মানিকের এমনি করে কথা বা কথন হয় আব্বাজি আমার সোনা মানিক এমনি করে বলছেন আমার নানু আপনার নানা জানের নাম কি আমার রাসূল করিম বলেন আমার নানু জানের নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি সঙ্গে সঙ্গে আমার ইমাম পাক বলতেছেন নানু আমার নানুকে আপনি চেনেন আল্লাহ পাক যার সম্পর্কে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নানু এমন নানু যাকে আল্লাহ পাক জাহানের জন্য রহমত বানিয়ে দিয়েছে বন্ধুরে আলাপ আলোচনা হয় আমার নানু তাক দয়াল নবী আমার বারবার বুকে চেপে ধরেন কখনো গালে চুমা দেন কখনো আপনার কিনা কপালে চুমা দেন কখনো আপনার আমার দয়াল নবী শুনতেছেন ইমাম হাসানকে ইমাম হোসেন পাককে ইমাম হাসান পাককে সঙ্গে ইমাম হোসেন পাককে শুনতেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন দরুদি আপনি কেন শুনতেছেন চুমা খাচ্ছেন নাই তো বুঝলাম কিন্তু শোনার কারণটা কি আমার নবী বলেন আয় আমার সাহাবায়ে কেরাম আপনারা কি শুনেননি আমার আল্লাহ জানিয়েছে আমার হাসান আর হোসেন জান্নাতি যুবকদের সরদার আমি দরুদি নবীজি আমার হাসান আর হোসেনের এই জন্য দেহ মোবারক আর সুখী তার দেহ থেকে জান্নাতের ঘেরান আমি নিতেছি কিসের ঘেরান তুমি চুমনা নজর আয়া সুননা নজর नहीं आया नबी चुमते भी थे सुनते भी थे আব্বাজি আমার সোনা মানিকেরা চলুন না কেন আর একটুখানি আগে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই আমি প্রশংসা করব বাবা ওনার সম্পর্কে যা বলি তাই হলো আপনার কম কারণ তিনি জান্নাতীদের আপনার যুবকদের সরদার জান্নাতে যারা যাবে তারা সব যুবকই যাবে আর সমস্তদের সরদার হাসান পাক হোসেন পাক আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি
এই জন্য তো বলা হয় কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসেন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হোসেন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে এই আওয়াজ মানি না আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সবাই এখান থেকে পর্যন্ত আওয়াজ হবে জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনা থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেমন দয়াল নবী পিছে নামাজ পড়িলে কেন কেন তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে প্রেমের ভিতরে নেন ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলেন নানু গো আমি আপনাকে আমি একটু ঘোড়াতে চাপতে চাই মনটা বড় খারাপ ঘোড়াতে যখন চাপবেন আমার দরদি নবীজি ইমাম হোসেন পাককে আপনাকে বলতেছেন হোসেন তুমি আমার কাঁধে চেপে যাও আমার দরদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকে হোসেন চেপে গেলেন আর আমার দয়াল নবীজি দুইখানা হাত মোবারকের সামনের দিকে দিয়েছেন হাতটাকে আপনার কিনা জমিনে রাখেছেন আর হোসেনকে নিয়ে আপনার লাফাতে লেগেছেন হোসেন চট করে নিচে নেমে গেলেন দয়াল নবী বলতেছেন হোসেন নানু গো তুমি নামলে কেন হোসেন পাক বলেন নানু আমি যে ঘোড়া দেখেছি তাদের লাগাম ছিল এই ঘোড়ার তো কোনো লাগাম নাই এই লাগামবিহীন ঘোড়া আমি হোসেন পছন্দ করি না দয়াল নবী আমার বলতেছেন হোসেন চিন্তার কোনো কারণ নাই নানু তুমি আমার দাড়ি মোবারকা গুলোকে লাগাম বানাইয়া দাও আমার দয়াল নবী দাড়ি মোবারকাকে লাগাম বানাইয়া আপনার কিনা পিঠ মোবারকায় বসে আছেন আমার দয়াল নবী যখন লাফাচ্ছেন ও আমার দয়াল নবী হলেন তো জাহানের মালিক ও মুখতার যে নবী পথের প্রতি আল্লাহ পাক দরুদ শরীফ পড়তেছেন ওই নবী যখন লাফাচ্ছেন तमाम দুনিয়া যেন লাফাইয়া যায় সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাটিতে পানি দেওয়া হয়নি রে ভাই গজল শুনুন না এত গজল হবে ইনশাআল্লাহ হবে চিন্তার কারণ বেলালের কাহিনী এই আওয়াজ তো নতুন ঘুরে গেল মুশকিল হয়ে যাবে বাবা সবার কথা শোনা যাবে না আমাদের হোসেন পাকের কথা বলতে বলতে তাই বলতেছি ছেড়ে দেব না বলবো বাবাজি আমার ওনার কথাই বেলালি আজান مولانا محمد وعلى آله سيدنا
হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যাকে এত মোহাব্বত করেন, আপনার যত্ন আপ্যায়ন করেন, আমার নবী পাক বলেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে, হোসেন হলো আমার, আমি হলাম হোসেনের। ও সোনা মানিকেরা, চলুন না কেন আর একটুখানি এগিয়ে যাই, এমনি করে আপনার দেখা গেল বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানু ভাইকে বলে গিয়েছিলেন, ওগো নানু ভাই, কারবালার মাটিতে এমন হালাত হবে যেখানে তলোয়ারের বারসাত হবে, নেজার বারসাত হবে, তীরের বারসাত হবে, সন্তান কুরবানি দিতে হবে, ভাই কুরবানি দিতে হবে, সব কুরবানি দিতে হবে। আমি নবী পাক দেখতে পাই, ও আমার নানু ভাই, তুমি জানো তখন ধৈর্য ধারণ করো, আমি নানু তোমাকে উপদেশ দিয়ে গেলাম। ইমাম পাক বলেছেন নানু আপনার কাছে যে ওয়াদা করেছি এই ওয়াদা আমি কখনো খেলাফ করব না। শিশুবেলাতে ওয়াদা করেছেন বাবাজি আমার 61 হিজরিতে ওয়াদা নিভিয়েছে। সবর দিয়ে জীবন শুরু, সবর দিয়ে জীবন শুরু। সবর কি এ বাবাজি আমার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ আছি। এখন ধৈর্য দিয়ে যার জীবন শুরু, সালাতে যাইয়া শেষ। খুব ভালো করে বুঝুন, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে নানা হারালেন, আম্মা হারালেন, আব্বা হারালেন, এমন কি সাদের ভাই হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা বেটা কাসিমকে ডেকে বলছেন বাবা রে, একটা তোর কাছে আমি মাদলি মতো দিয়ে গেলাম বাবা, যখন কঠিন বিপদে পড়ে যাবে এটাকে খুলে দেখবে তা সে মতো আমল করবে। এমন এমন কথা বলে আব্বা যে আমার সোনা মানিকেরা, ওনাকে বিষ পান করানো হয়েছে। যুবক আমার, বহু আগে থেকে আপনার এমন ঘটনা ঘটবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানেন, মাওলা আলী পাক জানেন, খাতুনে জান্নাত জানেন যে ঘটনা ঘটবে। কারণ ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের কাছে দেখিয়ে দিয়েছিলেন, একটি জামা এনেছিলেন লাল, আর একটি জামা এনেছিলেন আপনার কিনা সবুজ। আমার দরদি নবী জিজ্ঞাসা করেছিলেন এই জামা এমন কেন? ওগো দরদি নবী গো, আপনার এক কামলা সাউ বিষ পান করে ইসলামের খাতিরে নিজের জীবন কুরবান করে দেবে, এমনি করে সবুজ হয়ে যাবে। সবুজ জামাটা জান্নাত থেকে আনা হয়েছে, আর একটা জামা হলো লাল বর্ণ, তার কারণ হলো একটাই, শহীদ হয়ে যাবে, লাল বর্ণ হয়ে যাবে, দুনিয়ার শিক্ষা দিয়ে যাবে। এই জন্য তার জন্য আমি লাল জামা নিয়ে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে। এরা দুই ভাইয়ের জন্য এটাই হলো নিশানা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই ছিল ভাব আমাদের জন্য। ওনারা হলেন জান, আমরা তাদেরকে মোহাব্বত করি। হুসাইনি মুসলমান আমরা বাবা, সোনা মানিকেরা আমার। শুধু এতটুকুই নয়, যার নবী, যার নানু কাউসারের মালিক, কিসের মালিক? আমাদের নবী কাউসারে। কুরআন মাজিদ খুললে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। যুবকরা একটু ভালো ভালো বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই জানেন, কিন্তু কখনো দোয়া করেননি আল্লাহ আমার নানু যেন কুরবানি না হয়, আমার হাসান যেন বেঁচে যায়, নানু ভাই যেন আপনার বিষ পান না করে। আল্লাহ গো এমন করে তাদেরকে বাঁচিয়ে নেবেন। কারণ নবী কেন বলছেন না? আল্লাহ পাক যখন রূহের জগতে আপনার পয়গম্বরদের রূহ আলাদা করে দিলেন, এ বাবাজি সাদা রূহ আলাদা করে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রূহের জগতে জিজ্ঞাসা করে এমন কেউ আছে ইসলামের জন্য নিজের সব কিছু কুরবানি করে দেবে? বেটা কুরবানি করবে, ভাই কুরবানি করবে, ভাইপো কুরবানি করবে, সব কুরবান করে দেবে, অসহায় হয়ে যাবে, কাতরাবে, পিপাসায়, তবু পানি পান করবে না ইসলামটাকে টিকে থাকার জন্য। এমন কেউ আছে নাকি রুহুদের মধ্যে একটি রুহ লাফিয়ে যায়? আল্লাহ সেই ভাগ্যটা আমার নসিব করবে। ওই রুহটা হলো হোসাইন পাকের রুহ। এই আলামে আজালে রুহের জগতে তৈরি হয়ে আছে।
আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করেন একজনকে বিষ পান করাবে, করাতে করাতে একবার নয় একাধারে কয়েকবার বিষ পান করাবে। বাবা কিতাবের ভিতরে আসতেছে একবার নয় বাবা 29 বার পান করিয়েছে, 30 বারের বার এমন পান করালো। যুবকরে ওই বিষের জ্বালায় চেহারা সবুজ হইয়া যাবে, তবে ইসলামের উপরে অটুট থেকে যাবে। এমন কোন রূহ আছে নাকি? সঙ্গে সঙ্গে ইমাম হাসান পাকের রূহ উঠে বলেছিলেন আল্লাহ সেটা আমি পারবো, আমাকে ক্ষমতা দেন। জোরে বলে 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 কোটি কোটি রূহ কোন রূহ বলল না। এরা কেন বলে ও বাবাজি আমার এখন এই সন্তান দুনিয়ায় জন্ম নেবে, এই সন্তানকে কে পেটে ধারণ করতে পারবে? সবাই তো সন্তান লালন পালন করবে, কাউকে ডাক্তার বানায়, মাস্টার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এমন করে আপনার লালন পালন করে। কাউকে হাফেজ কোরআন বানাবে, কাউকে আলেম বানাবে, কাউকে মুফতি বানাবে। হে বাবাজি আমার কিন্তু সন্তান গর্ভে ধারণ করতে হবে, দুধ পান করে লালন পালন করতে হবে। কারবালার মাটিতে আপনার তাকে শহীদ করাতে হবে। এমন কোন মা আছে নাকি? এমন যেমন কেউ মা হতে পারবে বলো রূহের জগতে? আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারাকা বলেছিলেন আল্লাহ আমি পারবো তাদের মা হতে। এই আজালে তৈরি হয়ে আছে। जिसकी सूरत अजल में बनाई गई, सुभान अल्लाह वाले, जिसकी सूरत अजल में बनाई गई। देखें मुस्तफा की तरह ही सजाई गई। ख्याल करें जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। আবার পরে বলে जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है। जिनके पेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। তুমি বুঝলে না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আব্বা আমার হাসান পাক নিলেন। মা তিনি রূহের জগতে আওয়াজ দিলেন এমন সন্তানের বাপ হবে কেউ আছে? এমন সন্তানের বাপ হবে, সবই করবে, তারপরও সন্তান ইসলামের জন্য কুরবানি হবে। মাওলা আলী পাকের নূর আওয়াজ দিয়েছিলেন, জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা কেন জানেন এই নূরগুলো আওয়াজ দিল? যখন আল্লাহ আমার নবী পাকের নূর বানালেন তখন আরো 4টি নূর বানিয়েছিলেন। কোন আলী পাকের নূরে আওয়াজ দিয়েছে, খাতুনে জান্নাত পাকের নূরে আওয়াজ দিয়েছে, হাসান পাকের নূরে আওয়াজ দিয়েছে, হুসাইন পাকের নূরে আওয়াজ দিয়েছে। আপনি হয়তো মনে করছেন আজ পৃথিবীর জমিনে আমরা ইসলাম কি গজল বলবো? সত্যি তো? আব্বা আমার আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর, ও গরম চাটা খাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি